প্রশ্নকারী লিখেছেন, ইসলামী ব্যাংকে টাকা রাখলে কি সুদ হিসেবে গণ্য হবে? যে কোনো ব্যাংকে, সেটা ইসলামের নাম ব্যবহার করে হোক আর ব্যবহার ছাড়াই হোক, কোনো ব্যাংকিং সিস্টেম সুদ ছাড়া নাই। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে তারা অপ্রকাশ্যে সুদের ব্যবসা করতেছে। তারা নামটা চেঞ্জ করে দিয়েছে মুনাফা। এটা কিন্তু আল্লাহর নবীর ভবিষ্যৎবাণীর মধ্যেও আছে। দয়াল নবীজি বলছে, আমার উম্মত ধ্বংস হবে কয়েকটা কারণে। আমার উম্মতের অনেকগুলো কওম, তারা মাটির নিচে চাপা পড়ে মারা যাবে। মাটির নিচে চাপা পড়ে মারা যাবে, ভূমিকম্পে মারা যাবে। দয়াল নবীজির হাদিস সুনান আবি দাউদের মধ্যে উল্লেখ। যেই কয়েকটা কারণে মাটির নিচে চাপা পড়ে মারা যাবে ভূমিকম্পে, এর মধ্যে অন্যতম দুইটা কারণ নবীজি বলেছেন। একটা হলো গান বাজনা করবে, আর দ্বিতীয়টা হলো সুদের নাম পাল্টিয়ে ওই হারাম জিনিসটাই খাবে। খমর, কিন্তু এটা নাম খমর রাখবে না, নামটা চেঞ্জ করে নেবে। তা আপনার বাস্তবতা দেখতেছেন না, জিনিসটা হলো সুদ, কিন্তু এটার নাম আর সুদ নাই, এটার নাম হয়ে গেছে মুনাফা। ওই যে আল্লাহর নবী বলছে হারাম খাবে, কিন্তু নাম পরিবর্তন করে খাবে। এই কারণে মানুষ ভূমিকম্পে মারা যায়, পাপের কারণে। যারা ইসলামের নাম ব্যবহার করতেছে, আপনারা দেখেন এই গত এক বছরের ভিতরে শুধু চট্টগ্রামেই 6,000-এর অধিক যারা ব্যাংকে চাকরি করত, তাদের চাকরিগুলি বিনা কারণে বাদ করে দিছে। কিন্তু তাদের দলের লোকদেরকে দিয়ে আবার সেই কোটাগুলি ফিল আপ করছে। কোন ইসলাম এটা? কোন ইসলাম এটা যে একজন মানুষের পরিবারের উৎস, একজন লোকের ইনকাম, তার চাকরিটা বিনা কারণে খেয়ে দিলেন, কে আপনার নিজের দলের লোক সেখানে ঢুকাই দিলেন, আবার ইসলামের স্লোগান তুলেন, কোরআনের স্লোগান তুলেন। এখানেও তো অনেক ফ্যামিলি থাকতে পারে যাদের সন্তানরা, পরিবারের লোকেরা ব্যাংকে চাকরি করত, তাদের চাকরিগুলি খেয়ে ফেলছে। এজন্য বলছি, কুকুর হারাম, সবসময় হারাম। কুকুরের নামের আগে যদি কেউ লেখে ইসলামী কুকুর, সেটা কি হালাল হয়ে যাবে? ঠিক সেম জিনিস এটা। বাংলাদেশে কোনো ব্যাংক সুদ মুক্ত নাই, কোনো ব্যাংক নাই। বলবেন অমুক হুজুর, অমুক শায়েখ বলছে এটা ইসলামী শরিয়া মোতাবেক, এই হুজুরও সুদ খায়। এই হুজুরে খাম না পাইলে এই মাসালার পক্ষে কথা কইতো না। সব এই হুজুরা যারা জায়েজ বানাইতেছে, সবগুলি এই হারাম খুব, সব খাম খায়। খাম বুঝেননি না? খাম মানে হইলো চিঠি যে ঢুকায়, ওই খামের ভিতরে টিয়া দেয়। টিয়া কি দেয়? টিয়া দেয়। এই টাকা না দিলে কোনো মৌলবী হিসাবে ব্যাংকের পক্ষে ফতোয়া দিত না। আমি এইভাবে বলে দিলাম খাস বাংলায় আপনাদেরকে। খুশি হইল ওকে, না হইল ওকে। আমি আপনাদের কাছে দায়বদ্ধ না, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ। আমি না বললে আমি বিপদে পড়ে যাব। হুজুর, আমরা যে তাহলে ব্যাংকে টাকা রাখি, তো সুদ যেখানে লেনদেন হয় এখানে তো টাকা রাখা যাবে না। এখানে এইসব বিপদ আছে আমরারও। একান্তই বাড়িতে টাকা রাখা আমাদের কারোর জন্য এখন নিরাপদ না। এখন তো যেখানে সেখানে ছিনতাই হয়। মেধাবীদের জামানায় আমরা থাইকে এখন কোনো নিরাপত্তা নাই। এমন কোন রাস্তা নাই যে রাস্তা এখন ডাকাতি হয় না। রাতের বেলায় কলজাটা খালি দুরু দুরু করে কোন জায়গায় যেন আটকায় এলায়। আমার গাড়িতে এই পর্যন্ত 5 বার সাফল মারছে, রড মারছে। ওই চাক্কাকে টার্গেট করে মারে, চাক্কা পাম্পসারি লেগে দাঁড়ায়, তখন ঘেরাও করে সব নিয়ে যায়। 5 বার মারছে রড এই পর্যন্ত, কিন্তু আল্লাহ রহম করছে, একবারও লাগছে না। আল্লাহ আমাকে হেফাজত করছে, আল্লাহ যেন আমাদের সবাইকে হেফাজত করে, বলে না আমিন। ভাই, এই জন্য বলছি আপনাদেরকে, ব্যাংকে আমরা যারা টাকা রাখি, এটা আমাদের জানমালের নিরাপত্তার জন্য। এক্ষেত্রে আমাদের এটা মাহাজুরি হাল আছে। মাহাজুরি হাল, যেটা ইন্টারেস্ট আসবে, মুনাফা আসবে বাৎসরিক, এটা আমাদের জন্য হালাল না, এটা হারাম। এই টাকাটা যেটা লভ্যাংশ আসে, এই টাকা বিনা দান সোয়াবের নিয়ত ব্যতীত